পরকীয়া বরাবরই অবৈধ, তবুও থেমে নেই পরকীয়ার প্রবণতা। উন্নত বিশ্বে প্রযুক্তিকে ইতিবাচক হিসাবে ব্যবহার করায় বহির্বিশ্বের জাতি আজ উন্নয়নশীল নয়, বরং প্রযুক্তি নির্ভর জাতির কাতারে। বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা বেশি পরিলক্ষিত হচ্ছে, আর এই জন্যই তথ্য প্রযুক্তির উপর মানুষের এত আকর্ষণ। দেশে অব্যাহতভাবে চলছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এইসব ব্যবহারে দিন দিন বেড়ে যাচ্ছে পরকীয়ার প্রবণতা, আর এইসবের মূল ভুক্তভোগী হচ্ছে শিশু, কিশোর ও নানান শ্রেণী পেশার মানুষ। বলতে গেলে ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজে। প্রযুক্তিগুলোকে ইতিবাচক হিসাবে ব্যবহার না করে উল্টো প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করছে আমাদের মন ও মানসিকতাকে, এমনকি মানবিক মূল্যবোধকে ঠেলে দিচ্ছে ভিন্ন দিকে। প্রযুক্তিকে ব্যবহার করে ডেটিং ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ছড়িয়ে পড়ছে এর প্রবণতা। মানুষের জীবিকার সঙ্গে সেই অর্থের কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় লিপ্ত হন তা জানতে সম্প্রতি সমীক্ষা করেছিল একটি অনলাইন ডেটিং অ্যাপ। আর এইসব প্রযুক্তিকে ব্যবহার করে অনেকে নিজেদের শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বর্তমানে তরুণ সমাজ অনলাইনের নেশায় কতটা আসক্ত হচ্ছে তা এইসব দেখলেই বোঝা যায়। খ্যাতনামা ডেটিং ওয়েবসাইটটির সম্প্রতি সমীক্ষা বলছে 12টি পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সর্বাধিক, আর এইসব পেশার মানুষদের মধ্যে পরকীয়ার প্রবণতার শীর্ষে রয়েছে চিকিৎসকরা। সমীক্ষা অনুসারে পরকীয়ায় লিপ্ত নারীদের মধ্যে 23% ছিলেন চিকিৎসক কিংবা নার্স। কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই পরকীয়ায় আশ্রয় নিচ্ছে তারা। অন্যদিকে পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে 5% ছিলেন চিকিৎসক। দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে। পরকীয়ায় লিপ্ত নারীদের 12% ও পুরুষদের 4% অধ্যাপক ও প্রভাষক কিংবা শিক্ষক বলে মত সমীক্ষকদের। উদ্যোক্তা ও অর্থনীতিবিদরাও রয়েছে তালিকার তৃতীয় স্থানে। পরকীয়া আগ্রহ 9% নারী ও 8% পুরুষ এই ধরনের পেশায় যুক্ত ছিলেন বলে দেখা গেছে। তবে বলা বাহুল্য, এই ধরনের সমীক্ষককে কখনো সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না। কাজেই এই ধরনের সমীক্ষা হালকাভাবে নেওয়াই যুক্তিযুক্ত।